বন্ধুরা, এই অন্ধ মেয়েটি ফুল সাজানোর জন্য হাতলে একটি ফুলদানি খুঁজতেছিল, কিন্তু হঠাৎই মহিলাটি টেবিলের সঙ্গে আঘাত খায়। কিন্তু চমৎকারভাবে মেয়েটি তার চোখের দৃষ্টি ফিরে পায়। মেয়েটি অনেক খুশি হয়ে যায়। আর যখনই মেয়েটি তার স্বামীকে খুশির খবর জানাতে যাবে, তখনই তার হাজবেন্ডের শার্টের উপর লিপস্টিকের দাগ দেখে আর সঙ্গে একটি চুলের টুকরো দেখে, যেটা ওই মেয়েটির নয়। তখনই মেয়েটি সেই কাপড় থেকে তীব্র পারফিউমের গন্ধ পায়, যেটা তার হাজবেন্ডের শার্টে, কিন্তু এটা সে কখনো ইউজ করেনি। এজন্য মেয়েটি সন্দেহ করে, আমার হাজবেন্ড আমাকে ধোকা দিচ্ছে না তো। পাশে আরেকটি মহিলা ছিল, সেটা তাদের চাকরানি, কিন্তু সে অনেক বয়সে বড়, সে কখনো পারফিউম ইউজ করে না, তাই মহিলাটিকে সে কিছুই বুঝতে দেয় না। কিন্তু তারপরও চাকরানিকে অনেক নার্ভাস লাগছিল। তারপর চাকরানি যখন কাপড়গুলো ধুতে নিয়ে যাবে, তখনই তার স্বামীর পকেট থেকে একটি নকল নখ পড়ে যায়। মেয়েটি এবার একদম শিওর হয়ে যায় যে তার স্বামী অবশ্যই তাকে ধোকা দিচ্ছে। তখনই মেয়েটির সব থেকে প্রিয় ফ্রেন্ড বাসায় আসে। এই মহিলাটি সব সময় তার হাজবেন্ডের সঙ্গেই কাজ করত। তখন সে মনে মনে হয়তো এই মহিলার সঙ্গে চক্কর চলছে এটাই ভাবে। যখন তার বান্ধবী কোম্পানির সমস্ত বিষয় খুলে বলছিল, তখন তার হাতে দেখলো তার বান্ধবী নকল নখ ইউজ করে না। সে তাকে সন্দেহের বাইরে করে দেয়। তখনই এই মহিলাটি বলে, কোম্পানিতে এমন একটি মেয়ে আছে যে তোমার স্বামীর অনেক কাছে আসার চেষ্টা করে। তার হাজবেন্ড সত্যি তাকে ধোকা দিচ্ছে কিনা সেটা দেখানোর জন্য বান্ধবী তাকে অফিসে নিয়ে যায়। যখনই মহিলাটি কোম্পানিতে পৌঁছায়, তখনই দেখতে পায় কোম্পানির সকল কর্মচারী একে অপরের সঙ্গে ফুসফুস করছে। তার হাজবেন্ডের অফিসের দরজা এবং পর্দা সম্পূর্ণভাবে বন্ধ ছিল। মেয়েটি সন্দেহ করে অফিস রুমের ভিতরে কিছু একটা চলছে। মেয়েটি রেগে গিয়ে দরজাটি ভেঙে অফিসের ভিতরে চলে আসে। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে কর্মচারী বৃন্দ জড়ি উড়াতে শুরু করে। তখন জানা গেল আজকে নাকি তাদের বিবাহ বার্ষিকী ছিল। তার হাজবেন্ড তার কাছে আসে এবং অভিনন্দন জানায়।